বিশ্বের প্রভাবশালী দুই দেশ সৌদি আরব ও তুরস্ক। জ্বালানি সম্পদ সমৃদ্ধ ও সামরিক শক্তিধর দেশ দুইটির মধ্যে বিভিন্ন সময়ে সম্পর্কের ওঠানামা হয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে বিভিন্ন ইস্যুতেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছিল, কিন্তু এখন নতুন করে পারস্পরিক সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে দুই দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টায় আশার সঞ্চার হয়েছে মুসলিম বিশ্বে। কিন্তু সৌদি আরব ও তুরস্কের মধ্যে হঠাৎ করে কেন সম্পর্ক ঘনিষ্ঠের এই চেষ্টা? এর মাধ্যমে দুই দেশ আসলে কি অর্জন করতে চাচ্ছে? এই সকল প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে তৌফিক ইলাহির প্রতিবেদনে। আগামী 22 জুন তুরস্ক সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান সাংবাদিকদের বলেন, দুই দেশের সম্পর্ককে সর্বোচ্চ কোন পর্যায়ে নেওয়া যায় সে বিষয়টি স্থির করার সুযোগ আমাদের হবে ইনশাআল্লাহ। এর আগে গত এপ্রিলে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় সৌদি আরব সফর করেন এরদোগান। তীব্র মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে পশ্চিমা দেশগুলোর বাইরের অংশীদারদের থেকে আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করছে তুরস্ক। অন্যদিকে আঙ্কারার সামরিক প্রযুক্তির দিকে নজর রয়েছে সৌদি আরবের। 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড দুই দেশের সম্পর্ককে পুরোপুরি অবনতির দিকে ঠেলে দেয়। তুর্কি কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের জন্য পরোক্ষভাবেই সৌদি যুবরাজের দিকে ইশারা করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তারা ভয়ঙ্কর এই হত্যার অডিও শেয়ার করেছে। সৌদি যুবরাজের নাম না নিলেও ওই সময় এরদোগান বলেছিলেন, এর সাথে সৌদি আরবের উচ্চ পর্যায়ের নির্দেশ ছিল। ওই ঘটনার 3.5 বছর পর তুরস্ক ও সৌদি আরব নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে। এর অংশ হিসেবে খাশোগজি হত্যায় তুরস্কে চলমান মামলার বিচার স্থগিত করে গত এপ্রিলে তা সৌদি আরবে পাঠানো হয়েছে। এপ্রিলের শেষ দিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দীর্ঘ 5 বছর পর সৌদি আরব সফরে যান। ওই সফরে সৌদি বাদশাহ ও যুবরাজের সাথে বৈঠকে সব খাতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন এরদোগান। মুসলিম বিশ্বের প্রভাবশালী ও শক্তিধর এই দুই দেশের মধ্যে সম্পর্কের উত্থান পতনের অনেক ইতিহাস রয়েছে। বন্ধুত্ব শত্রুতার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সম্পর্কের ওঠানামা হয়েছে। 19 শতক থেকেই দুই পক্ষের মধ্যে সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। অর্থনৈতিক সম্পর্ক থাকলেও ওসমানিয়া খিলাফতের সময় থেকেই বৈরিতা শুরু হয়। ওসমানিয়া সুলতানদের সাথে তৎকালীন সৌদি শাসকদের যুদ্ধ হয়েছে। 1932 সালে তুরস্ক সৌদি আরবের সম্পর্কের নতুন সূচনা ঘটে। তুরস্কের তৎকালীন শাসক মোহাম্মদ কামাল আতাতুর্ক সৌদি আরবের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন, কিন্তু পরবর্তীতে ইসলামের চর্চা নিয়ে মতপার্থক্য প্রবল হয়ে ওঠায় সম্পর্কের অবনতি ঘটে। নতুন করে এই সখ্য স্থাপনের ক্ষেত্রে তুরস্কের অনেক অপরিহার্যতা রয়েছে। এই চেষ্টার পেছনে রয়েছে 2 দশকের মধ্যে দেশটির সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট। মিত্র হিসেবে ধনী উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো বিনিয়োগের মাধ্যমে তাদের সহায়তা করতে পারে। মিশর ও ইসরায়েলের সাথেও সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিয়েছে তুরস্ক। আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ঝালাইয়ের পর আবুধাবি তুরস্কে $10 বিলিয়ন বিনিয়োগ সহায়তা ঘোষণা সহ আরও কিছু পদক্ষেপ নেয়। তাছাড়া বর্তমানে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি শক্তিতে পরিণত হওয়ার স্বপ্নও দেখছে দেশটি। ইউক্রেন যুদ্ধের পর বিশ্বমঞ্চে তাদের অপরিহার্যতা আরও বেড়েছে। অপরদিকে সৌদি আরবেরও বেশ কিছু স্বার্থ রয়েছে। রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েনের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি আঞ্চলিক জোট বিস্তৃত করতে বাধ্য হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে সৌদি যুবরাজ এখনও তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেননি। বাইডেনের ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন কংগ্রেস সদস্য তাকে সৌদি আরবের প্রতি আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সৌদি আরবকে খারাপ কৌশলগত সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেছে, কেননা দেশটি রাশিয়ার সাথে ওপেক নেতৃত্বাধীন চুক্তি অব্যাহত রেখেছে। এর মধ্যে জটিল কিছু হিসেব নিকেশও মেটাতে হচ্ছে সৌদি আরবকে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পরই ওয়াশিংটনের সাথে সম্পর্কের শিথিলতা দেখিয়ে মস্কোর সাথে যোগাযোগ বাড়িয়ে দেয় রিয়াদ। খাশোগি ইস্যুতে মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করার প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ পায় সৌদি সরকার। এই অবস্থায় বেকায়দায় থাকা বাইডেন প্রশাসন আরও মুশকিলে পড়বে তুরস্কের সাথে সৌদির নতুন সম্পর্কের কারণে। প্রধান মুসলিম শক্তিরা যদি রাশিয়া ও চীনের দিকে ঝুঁকে পড়া অব্যাহত রাখে, তা হবে পশ্চিমা শক্তির মাথা ব্যথার বড় বিষয়। এদিকে দীর্ঘদিন ধরে কাতারের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। তবে ইরানের কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি উদ্বিগ্ন। ইরান যুক্তরাষ্ট্রের সাথে একটি স্থায়ী পরমাণু চুক্তি চেষ্টা চালাচ্ছে, যাতে মূল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। অন্যদিকে তুরস্ক ও ইরান প্রতিদ্বন্দ্বী না হলেও সিরিয়া ও ইরাকে প্রভাব বিস্তারে প্রতিযোগিতা করছে। যদিও এক সীমান্তে বিভাজিত রাষ্ট্র দুটি অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে,
এ অবস্থায় তুরস্ককে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করা ইরানের ওপর চাপ বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে জুলাইয়ে সৌদি আরব সফরের কর্মসূচি নিয়ে কিছুটা নাজুক অবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একে তো এই সফর নিজের গরজেই আয়োজন করা, তদুপরি অভ্যন্তরীণ কারণেও তাকে চালাকির আশ্রয় নিতে হচ্ছে। রাশিয়া ও চীনের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রকে এখন সৌদির কাছে না যাওয়ার বিকল্প নেই। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি জোট রাজনীতির ভাবনা তাদেরকে মাথায় রাখতে হচ্ছে। প্রথমেই কথা ছিল যুবরাজের সাথে বৈঠক করবেন বাইডেন, এখন আবার সমালোচনার মুখে আলোচিত সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক ভাষায় কথা বলছেন তিনি। গত শুক্রবার হোয়াইট হাউসের লনে সাংবাদিকেরা বাইডেনকে জিজ্ঞাসা করেন সৌদি আরব সফরের সময় তিনি দেশটির নেতাদের সাথে কিভাবে জামাল খাশোগজির হত্যার বিষয়টি সামলাবেন। জবাবে তিনি বলেন, আমি মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি না, আমি একটি আন্তর্জাতিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি এবং যুবরাজ এই আলোচনার একটি অংশ হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাইডেন সৌদির বিরুদ্ধে কড়া অবস্থানের অঙ্গীকার করেছিলেন। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না হলে এই নীতিতে তিনি হয়তো অটলও থাকতেন। তুরস্ক ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের উদ্যোগের একটি কারণ উল্লেখ করেছেন কাতার বিশ্ববিদ্যালয়ের ইবনে খালদুন সেন্টারের গবেষক অধ্যাপক আলী বাকির। তিনি বলেন, মার্কিন নির্বাচনে ট্রাম্পের হেরে যাওয়া ও বাইডেনের ক্ষমতায় আসাটাও সৌদি আরবের তুরস্কমুখী হওয়ার অন্যতম কারণ। তুরস্কের সাবানজি বিশ্ববিদ্যালয়ের গবেষক আহমেদ এভিনো একই কথা বলছেন। অধ্যাপক আলী বাকিরের মতে বাইডেন রিয়াদের উপর যে চাপ সৃষ্টি করেছেন তাতে করে তাদের নতুন পন্থার কথা ভাবতে হয়েছে। অপরদিকে আহমেদ এভিন তার নিবন্ধে বলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন সৌদি রাজপরিবারের ভক্ত, তাদের সমর্থন না পেলে ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসা দেউলিয়া হয়ে যেত। এ কারণে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের পেছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ট্রাম্পের বিদায়ের পর সৌদি আরবকে নতুন করে ভাবতে হয়েছে। তুরস্ক ও সৌদি আরব নিজেদের মধ্যের তিক্ততা ঝেড়ে ফেলে নতুন করে সম্পর্ক উন্নয়নের প্রয়াস নিয়েছে। দুই প্রভাবশালী দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই চেষ্টা মুসলিম বিশ্বে নতুন আশা তৈরি করেছে। দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে অটুট থাকে, মুসলিম বিশ্বের সকলেই এই প্রত্যাশা করে।